ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে 143টি, আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 9টি দেশ। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। এটি বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ। কারণ কোনো দেশকে জাতিসংঘের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত শুধু সংস্থাটির নিরাপত্তা পরিষদ নিতে পারেন, এবং ধারণা করা হচ্ছে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব উত্থাপন করা হলে যুক্তরাষ্ট্র এতে ভেটো দেবেই। এর আগে গত এপ্রিলও জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার প্রস্তাবে ফিলিস্তিনকে আটকে দিয়েছিল এই যুক্তরাষ্ট্র। বলছিলাম, ইউরোপীয় ইউনিয়নের যিনি পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল, তিনি বলেছেন স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড, 3টি দেশ তো রয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ আগামী 21 মের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু এতে আসলে হবেটা কি? গণহত্যার বাস্তবতা কি বদলাবে? আমরা এখান থেকে আলাপটা শুরু করতে চাই। সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ আমাদের সঙ্গে আছেন। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সময়টা দিচ্ছেন আপনি। এবং ইউ তো বলছে যে তাদের দিক থেকে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, কিন্তু আমরা বারবারই দেখি যে সিকিউরিটি কাউন্সিলে গিয়ে এটা আটকে যায়, কারণ যুক্তরাষ্ট্রের হাতে মূল চাবিকাঠি এবং তারাই বারবার ভেটো দেয়। গেল এপ্রিলও আমরা এটা দেখেছি। প্রশ্ন হচ্ছে, এই যে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাটা বলছে, এতে আসলে হবেটা কি? মানে ওদের ভাগ্য কি বদল হবে আপনার মনে হয় যদি যুক্তরাষ্ট্রের অবস্থান এমনটাই থাকে? যদি যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন না ঘটে, তারা যদি নিরাপত্তা পরিষদে আবার ভেটো দেয়, তাহলে এই প্রস্তাবটি গৃহীত হবে না। তার মানে যে সদস্যপদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফিলিস্তিনকে, সেটা ব্যর্থ হবে, সেটা হবে না। কিন্তু তার মানে এই না যে এই যে কিছু কিছু দেশ, ইউরোপেরও কিছু দেশ বলছে যে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, সেটার কোনো অর্থ নেই, এটা মনে করার কোনো কারণ নেই। সেটার গুরুত্ব রয়েছে, কারণ সেটা একটা চাপ সৃষ্টি করবে। যারা এখন পর্যন্ত মানে বাধা দিয়ে আসছে, তাদের উপরে চাপ সৃষ্টি করবে। তারা যে গণহত্যার পক্ষে কাজ করছে, সেটা তো সবাই এর মধ্যেই দেখতে পেয়েছি আমরা, সেটা বারবার বলা হচ্ছে, এবং তাদের প্রতি আবার সবার আঙুলটা বড় করে উঠবে। এবং তাদের কিছুটা যদি লজ্জা থাকে, তো তাদের পরবর্তীতে তাদের কি বলা যায়, ব্যবহার আচরণে পরিবর্তন আসলেও আসতে পারে। কিন্তু এই যে চাপ যে সৃষ্টি হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ, যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, সেটার ব্যাপারে মানুষ আরো বেশি সচেতন হতে পারবে। এবং নতুন করে প্রমাণ হয়ে যাবে যে যারা ফিলিস্তিনের বিরোধিতা করছে ফিলিস্তিনের সদস্যপদে, তারা ভুল, তারা অন্যায় করছেন, সেই জিনিসটা আরেকবার প্রমাণ হয়ে যাবে। তার ফলে ফিলিস্তিনিদের সমস্যার সমাধান হবে না আসুক, কিন্তু তারপরেও এটা একটা মোরাল ভিক্টরি বলতে পারি। একটা আমি মনে করি যে সেটারও একটা গুরুত্ব রয়েছে। আচ্ছা, আমি জাতিসংঘের এই ইস্যুটা নিয়ে আরও একটা প্রশ্ন আপনাকে করবো একেবারে আলোচনার শেষে। মাঝখানে একটা বিষয়টি জেনে নিতে চাই। আমরা দেখলাম গেল কয়েকদিন ধরে এটা বেশ আলোচনায় আছে যে প্রথমবারের মতন বাইডেন প্রশাসন ইসরায়েলের একটা কড়া সমালোচনা করলো, এবং তারা বলছে যে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে, এবং সেটা করার সময় তারা আমেরিকা সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে। এটা জেনে তারা রাফা সীমান্তে ইসরায়েলকে আর পেট্রোনাইজ করছে না যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সিরিয়াসলি এই অভিযোগটা করছে, নাকি বাইডেন ফিল করতে পারছেন যে সামনে ইলেকশনে তার জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে, এটাকে ফেরত পেতে হবে, তার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন? এইটা তো একটা, যেটা বললেন যে একটা লোক দেখানোর ব্যাপার মনে হচ্ছে আমার কাছে। অনেকেই তাই মনে করবেন আমার ধারণা। কারণ যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি মানবাধিকার, ফিলিস্তিনের মানবাধিকার রক্ষার ব্যাপারে চিন্তা করত, তাহলে তো তারা অনেক আগেই এদেরকে বাধা দিত। এবং তারা বলছে যে তাদের অস্ত্র ব্যবহার করা হচ্ছে এখানে, সেই জন্য তারা বাধা দিচ্ছে। কিন্তু তাদের অস্ত্র তো সবসময় ব্যবহার করে আসছে, এটা তো নতুন ব্যাপার নয়। সেই 48-এর পর থেকে তো এই কাজগুলো করে আসছে ইসরায়েল, তারা, এবং সেগুলোকে সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনো তারা এই যে যদি সাধারণ পরিষদে তারা যে এটা প্রস্তাব পাশ হয়েছে, সেটাকে যদি নিরাপত্তা পরিষদে গেলে তারা যদি ভিটো দেয়, আরেকবার প্রমাণ হবে যে তাদের যে এই যে কথাগুলো বলছে, এগুলো কোনো অর্থ নেই, এগুলো অর্থহীন কথা। কিন্তু তারা যদি সত্যি সত্যি চায় যে যুদ্ধবিরতি, তাইলে কিন্তু আজকেই যুদ্ধবিরতি হয়। কিন্তু তারা সেটা চাচ্ছে না। তো তারা একটা লোক দেখো না, একটা যে না আমরা কিছু করছি, আমরা ইসরায়েলকে নিন্দা করছি, ইসরায়েলকে আমরা সমর্থন করছি না এই বিষয়ে, কিন্তু কথাটা হলো রাফায় খালি গোলাবর্ষণ
করছে সেটার জন্য তারা ইয়ে করছে, কিন্তু সারা গাজা জুড়ে তারপর পশ্চিম তীরে সবখানেই তো তারা এই কাজগুলো করে আসছে, সেখানে তো বাধা দিচ্ছে না। সুতরাং এটা একেবারেই একটা লোক দেখানো ব্যাপার যে কিছু একটা করছি আমরা, সেই একটা, কিন্তু এটার কোনো অর্থ নেই, এটা আমি মনে করি অর্থহীন। তবে যদি সত্যি সত্যি তারা ইসরায়েলকে থামাতে চায় তো এটা যেমন একটা কাজ, কিন্তু আরো অনেক কিছু করার আছে যেটা ইচ্ছা করলেই মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে, কিন্তু তারা সেটা করছে না। তার কারণ যে তারা তাদের নির্বাচন বলেন, সব ক্ষেত্রেই বলেন, তারা জিওনিস্টদের যে অর্থ, সেই অর্থের কাছে বিক্রি হয়ে গেছে তারা, এবং সেইখান থেকে তারা হঠাৎ করে সরে আসতে পারবে না। যতই শক্তিশালী বলি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে, তারা কিন্তু তাদের শক্তির কিন্তু সীমা কিন্তু এখানে আছে। এবং এবং আপনি খুব পরিষ্কার করে জিনিসটা স্পষ্ট করলেন। দেখুন, আরেকটা বিষয়, মানে আমি বলছিলাম যে নিরাপত্তা ইস্যুটা নিয়ে আরেকবার কথা বলতে চাই। জাতিসংঘের আমরা অনেক ঘটনা দেখলাম আর কি এই ঈদের পরে। প্রথমত শিক্ষার্থীদের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ইসরায়েল লাগাম ছাড়া হয়েছে এমন অভিযোগও আমরা শুনতে পাচ্ছি। ওদিকে ইউরোপীয় ইউনিয়নও বলছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি দেবে 21শে মের মধ্যে। আপনার কি মনে হয় এই সমস্ত চাপগুলো বিবেচনা করে যুক্তরাষ্ট্র কি এবার সিকিউরিটি কাউন্সিলে কিছুটা হলেও নমনীয় হবে? আমার সেরকম আশা করতে সাহস করি না আর কি, কারণ আমাদের আশা তো সে কবে থেকে বারবার ভাঙছে। তো সুতরাং আমরা দেখি, যদি করে তো আমরা খুব খুশি হব, কিন্তু তাদের যে আচরণে যদি পরিবর্তন করে এবং তারা যদি অন্তত এই স্বীকৃতি, মানে তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির যে তাদেরকে কি বলে জাতিসংঘের সদস্য হবার ব্যাপারে যদি সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে নিশ্চয়ই খুশি হব। কিন্তু তার মানেই কিন্তু সমস্যার সমাধান নয়। তাদেরকে এটা স্বীকৃতি দেওয়ার পরেও তো যুদ্ধটা থেকেই যাবে। সেই যুদ্ধ বন্ধের জন্য কি চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ইসরায়েলের যে মানবাধিকার বিরোধী কাজগুলো করে আসছে এতদিন ধরে, সেটার জন্য শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করছে কিনা, সেটাও তো আমাদের দেখার বিষয় আছে। কিন্তু সেটা না করুক, অন্তত এখনই যাতে সেটা শেষ হয়, আর যাতে এই কাজগুলো না হয় যে হত্যাযজ্ঞ চলছে এটা বন্ধ হয়, এবং দ্বিরাষ্ট্র যে সমাধানের কথা বলা হয়েছে সেটার ব্যাপারে সিরিয়াসলি যদি তারা কাজ করেন, তাহলে বুঝবো যে না, তারা একটা সত্যিকার অর্থে একটা ভালো কাজ করার চেষ্টা করছে। জি, আপাতত মোরাল ভিক্টরিটা অন্তত হোক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ। এবং আমরা আসলে কথা বলছিলাম যে বারবার বলা হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার চেষ্টা করবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর অনেকে। তারপর আসলে কী প্রভাবটা পড়বে, গণহত্যা থামবে কিনা, আমরা সেটা নিয়ে মূলত কথা বলছিলাম।